বাঙালি মানেই কিন্তু দেশি রান্না, দেশি খাবার। আর সেটা যদি হয় দেশি পুঁটি মাছ তাহলে কিন্তু গরম ভাতে একদমই জমে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস টাকিটুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে দেশি পুঁটি মাছ ভুনা। এর জন্য প্রথমে এখানে আমি পুঁটি মাছকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। এবার একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পুঁটি মাছের এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি আরেক পাশ ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব, আপনারা চাইলে একটু কম কড়া করেও ভেজে নিতে পারেন। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে তুলে নিব। এবার একই তেলে আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এই পর্যায়ে তেলের সাথে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য কিছুটা পানি। একটু মিক্স করে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়ে দিচ্ছি। মশলার সাথে কিছুক্ষণ মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে মশলাটাকে আরও কিছুক্ষণ মিক্স করে নিব। এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা দেশি পুঁটি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে এবার মশলার সাথে কিছুক্ষণ মিক্স করে নিব। মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে মাছটাকে কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আবার একটু মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি, এজন্য আমি এই পর্যায়ে লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে প্রথমেই লবণটা ব্যবহার করতে পারেন। এবার আমি মাছটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আমি মাছটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার মাছটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু মিক্স করে নিব। আপনারা চাইলে যে কোনো পুঁটি মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি আরও একবার মাছটাকে ভালোভাবে মিক্স করে নিব। মাছটাকে কিন্তু আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই শেষে জিরা এবং ধনিয়া পাতা দিলে কিন্তু এটার ফ্লেভার আর টেস্ট খুবই ভালো আসে। আমি 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। টমেটো দিয়ে দেশি পুঁটি মাছের ভুনা রেসিপিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। রেসিপিটা কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।